আমাদের দুইটা করে লাগানো থাকে। না না না, আপনি তো বলছেন 8:30টায় খুলছে না? ওনার সাথে আমার যোগাযোগ হয় না। ও, যোগাযোগ হচ্ছে। প্রতিদিন উনি তালা খুলে। উনি তালা খুলে চলে গেছে না? আপনি কে? আমার কি ছবি তুলতেছেন? আপনি কে বলেন না, আপনি কে? সহ্য কথা, আপনি আমার ছবি কেন তুলবেন না ভাই? আমার ছবি তুলতে পারেন না। না, আপনি আমার ছবি তুলতে পারেন না। আপনি কে? আপনি কে? আপনি আপনি আমাকে নিষেধ করতেছেন কেন? নিষেধ করবো না। আপনি কে? হ্যাঁ বলেন না, আপনি কে? অফিসের কে বলেন? আপু বলেন না, অফিসের কে আপনি? বলেন অফিসের কে, বলেন 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 অফিসের কে আপনি? বলেন। আপনি ফোনটা হাত ধরলেন কেন? আমার ফোন হাত দিলেন কেন? আপনি আমার কাজে বাধা দিলেন কেন, যে ছবি তুলেন না কেন? আপনি কে বলেন না? অনিয়োগপ্রাপ্ত এবং আয়ার মাধ্যমে চলছে ঠাকুরগাঁও জেলার যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, এই বালিয়াডাঙ্গি উপজেলার মহিলা অধিদপ্তর যে রয়েছে, এই অধিদপ্তরটি আমরা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ঠাকুরগাঁও জেলার যে মহিলা অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তরটি সকাল 10টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এখানে খোলা হয়নি। এমনটি দৃশ্য আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন সময় প্রায় 10টা পার হচ্ছে, এরপরেও এখানকার যে যারা দায়িত্বরত রয়েছেন সেটি যদি একটু দেখায়, যে উপজেলা যে মহিলা অধিদপ্তর এখানে কিন্তু 10টা পার হলে এখন পর্যন্ত এখানের অফিসের কোনো কার্যক্রম চলমান নেই। আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম এবং এখানে স্থানীয় দেখানোর চেষ্টা করছিলাম, তবে বিষয়ে আরো কথা বলার চেষ্টা করবো। এখানে যিনি দায়িত্বে রয়েছেন তা যদি দেখানোর চেষ্টা করি যে 10টা পার 10টা 33 মিনিট এখন কিন্তু অফিস খোলা হচ্ছে। আমরা যদি একটু জানতে চাই যে আপনি অফিসটা খুলছেন, আপনি অফিসে কি দায়িত্বে আছেন? হ্যাঁ, মানে অফিসটা কেবল খুলতেছেন, কি দায়িত্বে আছেন? কে আছে উনি? কি নাম? তারা আমার চাবি দিয়েছে কাল খোলার জন্য আর কি। আমি একটু বাইরে গেছিলাম তো, এই জন্য দেরি হয়ে গেল। মানে কেবল অফিস খুললেন না, খুললাম এখন, আগে খুলছি। আপনি? আগে খুলে একটু বাজার দিয়ে গেছি। মানে এখন 10টা 33 বাজে, 10টা 33। হ্যাঁ বাজার, আমি তো 8:30টায় অফিস করছি। অফিস খোলার টাইম কয়টায়? 9টায় 10টায়। আর কি করেন এখানে, আপনি কেন খুলেন, মানে আপনি কি দায়িত্বে আছেন? আমি ওই যে চাবি যাচ্ছে খোলাখুলি করি। কয় টাকা দেয় মাসে? মানে 500 টাকা। 500 করে দেয় শুধু তালা খোলার জন্য, হ্যাঁ। আর কোনো দায়িত্ব নেই আপনি? যারা স্থানীয় রয়েছে আমরা একটু কথা বলে তাদের সাথে চেষ্টা করবো। আমরা মূলত এখানে 10টা 10:30 দিকে এখানে আসি দেখি গেট বন্ধ, তালা লাগা গেটে। তারপরে মানে কেউ আসে না এখানে, মানে গেটের দরজা পিয়ন বা অফিসার কেউ এখানে আসে নাই। তারপরে আসে একজন, একটা মহিলা দরজা খুললো আঙ্কেল আর কি। তারপরে মূলত এখানে মানে ব্যক্তিগতভাবে এখানে চার্জ দেওয়া হয়, মানুষ নিজের সাথে এটা ব্যবহার করে আর কি। সকাল 10টার দিকে আসে, দেখতেছি আপনার সামনে গেট খুলতেছেন। তখন আমরা তখন আপনাদের পিছন পিছন আমি তখন ঢুকছি। আপনারা তখন থেকে বাইরে জমা দিলেন? ওনাদের অফিস স্টাফ। উনি স্টাফ বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার ছিল না, আসলেও একটু দেরিতে আসবে, তো আমাদেরকে জমা দিলে কোনো অসুবিধা আছে? এটা মাতৃভাতা মানে ইয়া করে দিবে, ধরা দিবে, এই জন্য আমি টাকা দিচ্ছি। নিয়োগ প্রাপ্ত না, অন্য যে কাগজগুলো নিচ্ছিলেন ঠিক কিনা, আপনি কি মনে করছেন? আমরা তো মনে করবো ওইটা ঠিক। মানে অফিসে যায় থাকিবে ওই অফিসার, ওই অফিসার না থাকলে অন্য জনকে ওই কাজটা করতে পারে। কিন্তু ওই হচ্ছে কোনো অফিসার না, কেউ নাই, কোনো দায়িত্ব না। এটা ঠিক না? না ঠিক, আপনি কি মনে করছেন? মানে ঠিক কি আমরা না? মনে করবো ওয়া যদি একটা ক্ষমতা না পায় তো ওয়া ওই জিনিসটা হাতা ফেললে এবার একটু আমরা দেখানোর চেষ্টা করব বালিয়াডাঙ্গি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যে প্রশিক্ষণ কেন্দ্র রুমটি রয়েছে, এই রুমের ভিতরের চিত্র। এই বোর্ডে করে কিন্তু তিনি তার যে নিজস্ব যে অটোটি রয়েছে, এই অটোটি আসেন এবং এখানে চার্জ দেন। এটি কিন্তু সেই অটো, যেই অটোতে করে তিনি প্রতিদিনই আসেন, যখনই আসেন না কেন তিনি আসে এই অটোতে করেই আসেন এবং এখানে কিন্তু চার্জ দেন। এবং এখানকার যিনি অটো চালক রয়েছেন, আমরা তার সাথেও কথা বলেছেন, তিনি বলছেন তার স্যারের এটি অটো, স্যার তার এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠাকুরগাঁও জেলার যে এই যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, এই মহিলা যে অধিদপ্তরটি রয়েছে, এই অধিদপ্তরের যে ভিতরে যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানকার যে অলিখিত এবং অনিয়োগ প্রাপ্ত এবং অন্যদিকে যে আয়া রয়েছেন, সেই আয়ার মাধ্যমে কিন্তু এই অফিসটি চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেখানকার যিনি কাগজ নিচ্ছেন এবং যিনি এখানে দায়িত্ব পালন করছেন, অনেকে আপনাকে আসে কাগজ জমা দিচ্ছে। আচ্ছা, আপনি কি এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে? দায়িত্বে আছি বলতে আমি মানে অফিসিয়াল কিছু এদেরকে হেল্প করতেছি আর কি, এবং আমি নিজেও কিছু যেটা অভিজ্ঞতা স্বরূপ দিচ্ছি আর কি। এখানে অভিজ্ঞতা নিচ্ছেন, এখানকার কোনো কর্ম বা কেউ দায়িত্ব নেই আপনার? দায়িত্ব বলতে আমি যে কৃষক ক্লাবে আছি সেই সাথে এখানে আছি আর কি। মানে এখানকার তো দায়িত্ব নেই না, এখানকার কাগজ আপনি নিতে পারেন তাইলে, মানে একটা অফিসের দপ্তরের কাগজ দপ্তরের বলতে আমি তো আপনাকে বললাম, ইনি আমাকে স্যার কাজটা শিখাই দিচ্ছে এইভাবে করতে, আমি এভাবে করতেছি। কারণ অফিসিয়াল তো আমার সরকারি কোনো স্টাফ একটু জনবল শর্ট। না বুঝছি, আপনি কাজ করানোর জন্য বসুন, মানে এটার বাবদ উনি বেতন দেয় বা না না,
বেতন নেন না, এমনি কাজ করেন free? আমি ওই যে বললাম আমার অভিজ্ঞতা হচ্ছে নেক্সট টাইম আমি যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে কথা না, এবং কোনো সরকারি আমি কোনো সিগনেচার দিচ্ছি না, কেউ বলতে পারবে না আমি সিগনেচার দিচ্ছি, শুধু জমা নিচ্ছেন? জাস্ট আমি জমা নিচ্ছি। মানে ওরা- এখন তো প্রায় 10টা 40 বাজে, হ্যাঁ? আচ্ছা এরপরেও আসলে অফিসে কেউ নাই, মানে এখানে যদি স্টাফ আমরা ধরি, যেহেতু আপনি অনিয়োগপ্রাপ্ত এবং আপনি ট্রেনিং নিচ্ছেন, আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, এটা অফিসে আসলে 10টা 40 বা 50 প্রায় অফিসে কেউ আসা উচিত ছিল কিনা, কি মনে করছেন? না অফিস তো আমাদের রেগুলারলি মানে কেউ না কেউ তো আছে, অনেক আমরা তো আসছিলাম 5-6 জন কাজ করে, সেক্ষেত্রে আপনি বলেন যে আমি ট্রেনিং করতেছি। 9টা পর্যন্ত ওই অফিস খোলায়। আজকে হয়তো কোনো একটু সমস্যা অনেক লেট করে খুলছে এটুকুই। এগুলো আপনি জমা নিচ্ছেন, তাই না? এগুলো বলতে ওই যে আমাদের ইউনিয়ন পর্যায়ে যেগুলো মাওয়া শিশুর তালিকাগুলো আসছে না, এদের যদি কোনোটা কাগজ কোনো সমস্যা আছে এগুলো আমি জাস্ট যাবো দিচ্ছি। তো আপনি হ্যাঁ, আপনি কি জন্য আসেন? এবার আমি ওই মাটি ভাতা কার্ড এখানে আসতে বলছে, ওই জন্য আসছি। 9টার দিকে আসছিলেন, আসে কি দেখছেন অফিসে? অফিসে তালা ঝুলা, গেটে তালা ঝুলা। খেলাধুলা ছিল, তারপরে এখন কেবল করলেন? হ্যাঁ, এখন আসে দেখছি যে আপনি কি মানে কি পদে আছেন তাহলে? অফিসে করছি। অফিস সহায়ক পদে, মানে অনিয়োগপ্রাপ্ত আপনি? হ্যাঁ, আগে ছিলাম কিছুদিনের জন্য, হয়তো আবার চিঠি দিয়েছে, যদি কপালে ভালো থাকে তাহলে হয়তো আবার ফের আবার হয়ে স্টেশন হবে। যাবে। হ্যাঁ, আর আমি কম্পিউটারের কাজগুলো করি। মানে বিল টিল বেতন টেতন? বিল টিল এই যে মনে করেন যে কিছু আনুষঙ্গিক থেকে দেয়, তারপরে হচ্ছে আপনার ওই যে আমাদের ভিডব্লিউবি মানে আপনার ইয়া থাকে, এনজিও আসে, ওই এনজিওর মাধ্যমে আমাদের আবার আচ্ছা, ওই ট্রেনিং গুলো এখনো হয়নি না? না, এখন মানে ইয়া নিয়োগ পাইনি এখন। ওটা তো উনি বিল তো ওটা রেখে দিছি। না, ওইটা হচ্ছে ইয়ার আপনার হচ্ছে ওই যে ডাব্লিউ ভিডব্লিউবি 30 জন, হ্যাঁ 30 জন না, আপনার 120 জন টোটাল। ওটা হচ্ছে ডাব্লিউটিসি, ডাব্লিউডিসি, হ্যাঁ ওটাও তো হয়নি এখন। আর ভিডব্লিউবিটা হচ্ছে এটা হচ্ছে যে 30 কেজি করে চাল পায়, আচ্ছা, ওইটা ওইখানে আমরা মাঠকর্মী হিসেবে ওইখানে যাতে এইভাবে চলে। না ওই যে ডাব্লিউডিসি যেটা যেটা উনি মানে বলছিল ওই দিন যে টাকা এটা ক্লিয়ার হয়েছে, মানে 120 জন ওটা ইয়ে হচ্ছে স্বাক্ষর করে স্যার স্বাক্ষর করেন, কিন্তু বিল তো তোলা হয়েছে। তুলে রাখতে ওরা দোকানে ব্যাগ দিয়ে দেবে। তাই আছে, উনিও বললো যে উনি আর স্যার বলে শুধু মানে নিয়োগ প্রাপ্ত রাজস্ব, এর এখন নিয়োগ প্রাপ্ত না, মানে কতদিন ধরে এটা নিয়োগটা তো অনেকদিন ধরে বন্ধ আছে, অনেকদিন ধরে তো আছে, আপনি আছেন। কিছুদিন থেকে বন্ধ আছে, আসাটাও করি আমরা। দেখলাম মানে এখানে যদি অফিসের কর্মকর্তা বলি, এখানে কেউ নাই, আছে, মানে উনি তো আয়া শুধু, উনি তো আয়া উনি পদে আছেন, কর্মকর্তা ওই যে আবু বেলাল সিদ্দিক স্যার। উনি তো নাই অফিসে, নাই, তাহলে অফিসটা যে চলতেছে মানে না, উনি অসুস্থ, উনাকে মানে 15 দিনের জন্য বেড রেস্ট দিছে। এটা হচ্ছে ইউনো স্যারও জানে। যেটা হচ্ছে আপনার, হ্যাঁ স্যার আর ডাব্লিউডিসি যেটা 3 মাসের ট্রেনিং, 30 জন করে 120 জন, ওটাও তো এখনো ট্রেনিংটা হয়নি। ট্রেনিংটা হয়নি, না ওটার ভাইবার ডেট দেওয়া হয়েছিল। আচ্ছা, তো মানে স্যারের ওই দিন কি সমস্যার কারণে ভাইবা ওই দিনই ডেট ছিল, স্যার ওই দিনকে মানে ডেটটা ক্যান্সেল করছিল, এটাই আর কি। এবার সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটু কথা বলার চেষ্টা করব বালিয়াডাঙ্গি যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, সেই নির্বাহী অফিসারের কাছে। তিনি আমাদের সাথে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আমরা পরবর্তীতে তার কাছে ক্যামেরা অফ করি, তার কাছে রেকর্ড নিয়ে আমরা সরাসরি একটু তার কথাগুলো শুনি। এখানে আমাদের উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব বেলাল আহমেদ সম্পর্কে সেই বিষয়গুলো আমি জানলাম। এই বিষয়ে আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাকে এই বিষয়গুলো জানাবো। হ্যাঁ, ডব্লিউটিসির বিষয়ে একটা জটিলতা হয়েছে, আমাদের নাকি ট্রেনার নাই বা কি কি সমস্যা আছে সেই বিষয়ে আমি বলেছি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন ট্রেনার নিয়োগ দেওয়ার জন্য। ট্রেনার ছাড়া তো আপনি প্রশিক্ষণ চালাতে পারবেন না। আর হচ্ছে পুরো প্রক্রিয়াটা যেন যথাযথভাবে দরখাস্ত আহ্বান করে প্রকৃত উপকারভোগীরা যেন এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমি ওনাদেরকে নির্দেশনা বা বলেছি আর কি। এবার কথা বলার চেষ্টা করব উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার যিনি দায়িত্বে রয়েছেন জিন্নাতারা ইয়াসমিন, তার সাথে। বালিয়াডাঙ্গি উপজেলার ডাব্লিউটিসি নিয়ে তিন ব্যাচের যে 120 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের ভাতা বা টাকা উত্তোলনের বিষয়ে যা আপনারা জানালেন, তা আমি বিষয়টি খতিয়ে দেখব এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব বা ব্যবস্থা নেব। বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার এবং ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কাছে সঠিক কোনো তথ্য না পাওয়ায় এবার আমরা একটু জানার চেষ্টা করব এ বিষয়ে কি বলছেন এবং কি পদক্ষেপ নেবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। বালিয়াডাঙ্গি মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর বিষয়ে তদন্ত অন্তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো সরকারি কর্মচারী হিসেবে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা, এটা সরকারি কর্মচারী হিসেবে তিনি সেটা করতে পারেন না।
অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে আমরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ নিয়ম অনুসারে আমরা জানাবো। সব মিলিয়ে যদি আমি জানানোর চেষ্টা করি, ঠাকুরগাঁও জেলার যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, সে বালিয়াডাঙ্গি উপজেলার যে যিনি কর্মকর্তা রয়েছেন মহিলা বিষয়ক, তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো তিনি সেখানে অনিয়োগপ্রাপ্ত যেসব কার্যে যাদেরকে ব্যবহার করছেন এবং তিনি কিন্তু নিয়মিত অফিস করছেন না, অন্যদিকে সময় মতো অফিস খুলছেন না। এছাড়াও সেখানে তিনি ক্রমান্বয়ে প্রতিদিনই যখনই অফিস করেন তখনই নিজস্ব ব্যক্তিগত অটো চার্জ দেন। এসব অভিযোগের ভিত্তিতে আমরা সর্বশেষে যে কথা বললাম জেলা প্রশাসকের সাথে, তিনি যে বিষয়গুলো বললেন যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে যেসব ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলো নেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যখন উপস্থিত তখনই তিনি কথা বলছেন সেখানকার বালিয়াডাঙ্গি উপজেলার যে ইউনো রয়েছেন তার সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব লিখিতের মাধ্যমে তার বিরুদ্ধে একটি অভিযোগ তারা দায়ের করবেন এবং সেটি তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সেটি জানাবেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল ঠাকুরগাঁও থেকে যে বালিয়াডাঙ্গি উপজেলা মহিলা অধিদপ্তরের যেসব নিয়ম এবং কার্যক্রমগুলো সেগুলো সর্বশেষ। আব্দুল্লাহ আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।